কখন বাংলাদেশ জয় নিয়ে মাঠ ছাড়বে। খুব শ্বাসরুদ্ধকর একটি ম্যাচ আমরা দেখেছি এবং বাংলাদেশ টিম টাইব্রেকারে জয় নিশ্চিত করেছে এবং আমি বাংলাদেশ দলকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এবং দেশবাসীর পক্ষ থেকে অভিনন্দন জানাই এবং আমাদের ক্রীড়া পরিবারের পক্ষ থেকে অভিনন্দন জানাই। পাশাপাশি আমরা খেলোয়াড়দেরকে বরণ করার জন্য অপেক্ষায় রয়েছি। ইনশাল্লাহ আমরা এয়ারপোর্টে গিয়ে আমাদের এই বীর সন্তানদেরকে আমরা ইনশাল্লাহ বর্ণাঢ্যভাবে তাদেরকে রিসিভ করবো ইনশাল্লাহ। সাতখোলা বাস হবে কিনা আপনাদের? সেটা আপনি যেহেতু বলেছেন সেটা আমরা আলোচনা করছি যে সাতখোলা বাসে তাদেরকে নিয়ে ঢাকা শহরে প্রদক্ষিণ করার মাধ্যমে তাদেরকে একটি বিরল সংবর্ধনা দেওয়ার চেষ্টা করবো। কোনো পুরস্কারের ঘোষণা কি আসছে? ডেফিনেটলি আমার স্পোর্টস মিনিস্ট্রি থেকে তাদের জন্য একটি ভালো পুরস্কার থাকবে। রেহান এবং দেখলাম সুলেমান, রোনান এবং দেখলাম দুজনই দুর্দান্ত পারফর্ম করেছেন এবং শেষ কিকটা রোনানই নিয়েছেন। তো ওদের ফিউচারটাকে আপনি কিভাবে দেখছেন? ডেফিনেটলি ওরা তো যেহেতু আন্ডার 20 আমাদের সাব টিম, আমরা আশা করি যে খুব শীঘ্রই তারা বাংলাদেশের যে টপ টিম রয়েছে আমাদের বাংলাদেশ ফুটবল টিমে তারা মেইন টিমে তারা খেলার সুযোগ পাবে ইনশাআল্লাহ। আশা করি এই জয়টা বাংলাদেশের জন্য খুব বিশেষ খেলা। ডেফিনেটলি কারণ আমরা এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এবং তার পরিবার এতটাই ক্রিয়া বান্ধব। সো আমরা বিশ্বাস করি যে আমরা এইভাবে বাংলাদেশ ফুটবল ক্রিকেট থেকে শুরু করে সকল স্পোর্টস এগিয়ে যাবে ইনশাল্লাহ। আমরাও আমাদের সামাজিক আমরা রাষ্ট্রীয়ভাবে আমরা এই সমাজ গঠনের অন্যতম একটি মাধ্যম হবে খেলাধুলা এবং সেই খেলাধুলার মাধ্যমে আমরা ইনশাল্লাহ আমরা আমাদের দেশকে অনেক দূরে এগিয়ে নিয়ে যাবো।